নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আজকে আমি এসেছি ছোট্ট একটি শুকুরের ফার্মে চিকিৎসা করার জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুকুরের কি হয়েছে, কি কি মেডিসিন প্রয়োগ করে তার চিকিৎসা করা হচ্ছে, আর বর্তমান শীতকাল, এই শীতকালে শুকুরের কি কি সমস্যাগুলি আসতে পারে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানেন আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গাতেই শূকর পালন হয়ে থাকে, গ্রামীণভাবেই পালন হয়। এছাড়াও ছোট বড় অনেক ফার্মও রয়েছে। বেশিরভাগটা আমাদের উত্তরবঙ্গে দেশি শূকরের পালন হয়ে থাকে। তার মধ্যে যেমন যেটাকে ডোম একটা জাত বলা হয় সেটা পালন হয়। এছাড়াও ঘুঙরু একটা জাত রয়েছে যেটা সবচেয়ে বেশি এখানে পালন হয়ে থাকে। তো আমাদের উত্তরবঙ্গে এই যে এইভাবেই সাধারণভাবেই শূকরের ফার্ম করা হয়। আর আমাদের উত্তরবঙ্গটা বেশিরভাগ হচ্ছে বাঁশবাগানে ভরা। দেখুন চারদিকে বাঁশবাগান, একদম অন্ধকার। তো এই সমস্ত বাঁশবাগানেই কিন্তু শূকরের ছোট ছোট খামার করা হয়ে থাকে। তো যে সমস্ত এলাকা, বিশেষ করে ট্রাইবেল এরিয়া এলাকা রয়েছে যেখানে আদিবাসী, রাভা বা নেপালি, মেচিয়া এরা বসবাস করে, সেখানে তো আরো বেশি। তো আগেকার সময়ে যেভাবে শূকর পালন হতো তেমন শূকরের সমস্যা ছিল না। যেমন ছাগলটার ছিল, যে প্রথম দিকে ছাগলের সেরকম গ্রামাঞ্চলে সমস্যা দেখা যায়নি। যত দিন দিন যাচ্ছে ছাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফার্ম হচ্ছে, তো রোগও কিন্তু বেড়ে যাচ্ছে। তো ঠিক এরকমটাই পিগেরও এই সমস্যাগুলো এখন বেশি হচ্ছে। তো অবশ্যই জানেন যারা পিগ সম্পর্কে যাদের ধারণা রয়েছে, যে আফ্রিকান সোয়াইন ফিভার একটা খুব মারণ রোগ, যেটা ভাইরাস জনিত একটা রোগ। যখন আসে তো একদম পুরো খালি করে দিয়ে যায়। যেমন এইবারে 2025 সাল, এবারে আফ্রিকান সোয়াইন ফিভার পুরো আসাম, আমাদের নর্থ বেঙ্গল পুরো জায়গায় ছড়ে গেছে। তো সিজনটা শুরু হয়েছে আজ থেকে 2 মাস আগে, এখনো অবধি কিছু কিছু জায়গায় তার সোয়াইন ফিভারের আক্রমণ চলছে। তো এখন এই সময়টা একটু কম হয়ে গেছে। আর এই যে এখন শীতের শুরু, এখন ডিসেম্বর মাস, আজকে 4 তারিখ। তো এই সময়টা কিন্তু ঠান্ডাটা একটু পড়তে চলেছে বেশি করে। আর এই সময় কি হয়, একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়া চলে আসছে। এই সময়টায় যে কোনো বডি যেহেতু আবহাওয়াটাকে হঠাৎ করে বডিতে কন্ট্রোল করতে পারে না, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা যায়। মানুষের যেরকম এখন রাইনাইটিস, সর্দি, কাশি, জ্বর এগুলো সচরাচর হয়, তো ঠিক তেমনই ছাগল গরুর মতো শূকরেরও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তো বর্তমান সময়ে কি হচ্ছে, শূকরের যেটা দেখা যাচ্ছে, ঠান্ডাতে এদের হালকা সর্দি লেগে যাচ্ছে, যেটা রাইনাইটিস বলি। ধীরে ধীরে সেটা বেড়ে ট্রাকিয়া ব্রঙ্কাইটিস, সর্দির সঙ্গে হালকা কাশি এবং এরপরে হালকা জ্বর। আর যদি সঠিক সময়ে তার চিকিৎসা করা না হয় তো আস্তে আস্তে সেটা নিউমোনিয়ায় পরিবর্তিত হচ্ছে। যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয় তখন শূকরের সাধারণত আমরা কি দেখি, যে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নাকে হালকা সর্দি আসবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, আর আস্তে 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 সেটা বাড়তেই থাকবে। এরপরে শ্বাসকষ্ট শুরু হবে এবং 3 দিন, 4 দিন, 5 দিন আস্তে আস্তে কিন্তু তার মৃত্যু অবধি হতে পারে। তো আজকে যে ছোট্ট খামারটিতে এসেছি সেখানেও সেরকম একটা কেস, যে আগেও আসা হয়েছে, যে ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে হঠাৎ করেই এই সমস্যাগুলো হচ্ছে। এই যে এখানে দেখুন, এখানে 5টা শূকর রয়েছে। সাধারণত দেখা যায় শূকরকে যখনই খাবার দেওয়া হয় তারা কিন্তু এসে একদম হুড়মুড়িয়ে এসে খাওয়া শুরু করে। তো এই যে এখানে 4টা শূকর, এরা সুন্দরভাবে খাবার খাচ্ছে, কিন্তু দেখবেন ওই যে একটা আলাদাভাবে রয়েছে, তার মানেই বুঝবেন ওর কোনো না কোনো সমস্যা রয়েছে। তো যে বিষয়টা আপনাদের আগেই বলে দিলাম, যে শূকরের সমস্যা মানে এই সময়টায় সাধারণত যেটা ট্রাকিয়া ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে, তো সেটা ধরে ডায়াগনোসিস করলেই বোঝা যাবে। তো সাধারণত এর যে ট্রিটমেন্ট, শূকরকে খাওয়ানো, যেহেতু ওরা খাওয়াই বন্ধ করে দেয়, এদেরকে সেরকম ভাবে মেডিসিন খাওয়ানো সম্ভব হয় না। যেমন ছাগল গরুকে আমরা খাওয়াতে পারি, কিন্তু শূকরকে সেইভাবে খাওয়ানো যায় না বলে এদেরকে শুধু ইনজেকশনেরই ট্রিটমেন্ট দিতে হয়। তো ইনজেকশনের ট্রিটমেন্ট হিসাবে আমরা প্রয়োগ করব যেমন একটা সিপিএম, এরপরে অ্যানালজেসিক যেহেতু জ্বর রয়েছে, এরপরে অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে টাইলোসিন, আর এরপরে একটা ভিটামিন ইনজেকশন। তো এই যে ইনজেকশন, এটা প্রয়োজন অনুসারে 12 ঘন্টা পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হতে পারে। ধরুন অতিরিক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে সকাল এবং রাত্রে। আর যদি দেখা যায় প্রথম ডোজ প্রয়োগ করার পর যে 12 ঘন্টার মধ্যে সেটা রিকভারির দিকে যাচ্ছে, তাহলে দরকার নেই, তাহলে পরের দিন, মানে মোট 3 দিন ট্রিটমেন্ট দিলেই চলবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আরো শূকর সম্বন্ধিত বা শূকরের রোগ, তার ট্রিটমেন্ট সম্বন্ধিত ভিডিও দেখতে চান, সেটা কমেন্টে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করব তার উপর আপডেট দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।